আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি নিয়ে আসলাম কিভাবে খুব সহজে 10 মিনিটে ঝরঝরে পোলাও রান্না করা যায় তার একটা রেসিপি নিয়ে। যারা নতুন রাঁধুনি আমি তাদের জন্যই আজকে এই পোলাও রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম। আমি জানি আমরা সবাই রান্না করতে পারি, সবাই পোলাও রান্না করতে পারি। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল। আজকে আমি পোলাওটা মূলত তেল দিয়ে রান্না করব। তাতে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ এবং পেঁয়াজ কুচিটার সাথে গরম মশলাটা ভালো মতো ভেজে নিয়ে এরপরে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও একটু ভেজে নিয়েছি তেলের সাথে, এবং এভাবে আমার নানি দাদিরা এবং আমার মাকেও দেখেছি খুব সহজে চটজলদি কীভাবে পোলাও রান্না করা যায়। যখন মশলাটা এবং পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আমি আজকে দু পট চালের পোলাও রান্না করব, সেজন্য আমি এখানে মেপে 4 পট পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন আমার ফুটে উঠেছে তখন আমি আগে থেকেই চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি দেখেছি আমার মাকে এভাবে খুব চটজলদি খুব দ্রুত পোলাও রান্না করে ফেলতো খুব কম সময়ের মধ্যে। এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। আর টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। আমি সবসময় এটা করি, পোলাও রান্না করলে আমি একটু চিনি দিয়ে দিই, এতে আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভালো হয়। আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর কয়েকটা কিশমিশটা আমি পোলাওতে ইউজ করি। হ্যাঁ, ঘিও দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, একটু ঘ্রাণের জন্য। যেহেতু আমি আজকে তেল দিয়ে পোলাওটা রান্না করেছি, তাই ঘিটা আমি সব শেষে দিয়ে দিয়েছি। এখন আমি এটা দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। দমে দিয়ে পোলাওটা আমি রান্না করে ফেলবো। একদম ঝরঝরে খুব সুন্দর পোলাও হয় এভাবে রান্না করলে। দেখেন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই পোলাওটা একদম ঝরঝরে খুব সুন্দর সাদা পোলাও হয়েছে। যারা নতুন রাঁধুনি আমার আজকের রান্নাটা তাদের জন্য আশা করি আপনাদের উপকার হবে। আর যারা পারেন তারা তো পারদর্শী রান্না করতে। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে।